আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট গত যে 31 ডিসেম্বর 2024 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, আর সেখানে কিন্তু এই যে একটা পদ ছিল, আপনি 2 নাম্বার ক্যাটাগরি যে ফটো স্টার, আপনি মেশিং অপারেটর দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু এটা ছিল 17 নাম্বার গ্রেডের। এখানে কিন্তু যারা আবেদন করছেন তাদের কিন্তু এই যোগ্যতা, মেশিন চালানোর যোগ্যতা এবং অভিজ্ঞতা কিন্তু চেয়েছিল। এটা কিন্তু পরীক্ষার সময়সূচি ঘোষণা করে দিয়েছে এপ্রিল মাসের 12 তারিখ। সকলে অলরেডি যারা আবেদন করছেন তাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে। এপ্রিল মাসের 12 তারিখ রোজ শনিবার সকাল 10টায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ভিডিওটা আজকে আমি জানিয়ে দেবো কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, কোথায় পরীক্ষা হতে যাচ্ছে, সকল বিষয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি, বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে এটা কিন্তু আপনার 17 নাম্বার গ্রেডের চাকরি, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেচিক। এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি। আপনারা যারা অ্যাপ্লাই করছেন আপনাদের ফোনে কিন্তু মেসেজ যাওয়ার কথা। আর যাদের ফোনে যদি এখনো মেসেজ যায় না, তা আপনারা যে আবেদনের সময় ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন ওইটার মাধ্যমে কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। বিষয়বস্তুটা আশা করি বুঝতে পারছেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে আমার যে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। অ্যান্ড এডমিট কার্ডও যদি না ডাউনলোড করতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এখন বিষয়বস্তুটা হলো, এই পদের জন্য একটা সাজেশন রয়েছে। প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং পরীক্ষার সময় কি কি কাগজপত্র নিয়ে যাবেন, শুধুমাত্র এডমিট কার্ড। আবারও বলে দিই, শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে গেলে এনাফ, আর কোনো কিছু প্রয়োজন নাই। এবং হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হবেন। এটা কিন্তু সরকারি চাকরি। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এই যে অস্থায়ী ভিত্তিতে লেখা, যখন আমরা আবেদন করেছিলাম তখন অস্থায়ী ভিত্তিতে লেখা ছিল, এটার কোনো প্রবলেম হবে কি না এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। তাদেরকে বলবো যে একটু কোনো প্রবলেম নাই। এটা হলো আপনার 2 বছর পরে যখন আপনার পুলিশ ভেরিফিকেশন থেকে সবকিছু ডকুমেন্ট পেয়ে যাবেন, তখন একদম যখন তাদের থেকে পুলিশ ভেরিফিকেশন শুরু করে সব আপনার ডকুমেন্ট সবকিছু দিয়ে দেবেন, সবকিছু পেয়ে যাবে, অটো স্থায়ী হয়ে যাবে। এটা সরকারি চাকরি, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই আমি মনে করি। তো আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। যত ভালো পড়াশোনা করবেন ইনশাল্লাহ তত পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীতে নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।